নমস্কার। 2026 এপ্রিল মেষ রাশি মেষ লগ্ন, অর্থাৎ 2026 সালের এপ্রিল মাসের মাস ভিত্তিক মেষ রাশির রাশিফল। 2026 সালের এপ্রিল মাসের কোয়ালিটি অফ টাইম কি থাকছে, আপনাদের ভাগ্য কতটা আপনার ফেভারে থাকছে, কতটা আপনার এগেনস্ট বা প্রতিকূলতা সৃষ্টি করছে, সময়ের গুণগত বৈশিষ্ট্য এই এপ্রিল 2026 কেমন, তা নিয়ে আমার আজকের বিশেষ আলোচনা। যাদের অ্যাসেন্ডেন্ট লগ্ন মেষ বা অ্যারিস, যাদের চন্দ্র রাশি মেষ, উভয়ের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তাহলে মেষ রাশি মেষ লগ্নের এই এপ্রিল মাস ভিত্তিক যে রাশিফল, তা বুঝতে গেলে বা জানতে গেলে যেটা সর্বাধিক প্রয়োজন জানা, তা হলো এ মাসে গ্রহদের অবস্থান কি হতে চলেছে সেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা গ্রহদের অবস্থানের দিকে যাই, তাহলে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস থেকে কাল সর্প যোগের যোগ তৈরি হচ্ছে বা যোগ সংগঠিত হচ্ছে। দ্বাদশ গৃহে একাধিক গ্রহের সংযোগ তৈরি হচ্ছে, যার ফলে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কাল সর্প যোগ সংগঠিত হচ্ছে। এই কাল সর্প যোগের ফলে হওয়া কাজ না হওয়া, কর্মে বাধা, নানা রকম লোন সংক্রান্ত, শরীর সংক্রান্ত, বাক্য প্রয়োগ, লজ অফ টেম্পার, নানান দিক থেকে একটা প্রতিকূলতা এই সময়কালীন আপনারা অনুভব করবেন। তাহলে গ্রহদের অবস্থানটা দেখে নেওয়া যাক। প্রথমেই মেষ রাশি মেষ লগ্নের যে অধিপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গল থাকছে 2 এপ্রিল অবধি কুম্ভ রাশিতে অবস্থান করবে, বা 2 এপ্রিল থেকে মীন রাশি মেষ রাশির সাপেক্ষে 12 হাউস বা দ্বাদশ ঘরে শনি যুক্ত হয়ে পুরো মাসটা অবস্থান করবে। শনি মঙ্গল যখনই যুক্ত হচ্ছে, সেখানে একটা কালসর্প যোগের সৃষ্টি বা সংগঠিত হচ্ছে। আসছি বুধ, আপনার পঞ্চমপতি, মাফ করবেন, বুধ হচ্ছে আপনার তৃতীয়পতি। তাহলে তৃতীয়পতি বুধ কিন্তু 10 এপ্রিল একাদশ ঘর ছেড়ে দ্বাদশ ঘরে শনি যুক্ত হচ্ছে। রবি 14 এপ্রিল মীন রাশি অর্থাৎ শনির সাথ ছেড়ে দিয়ে আপনার রাশি এবং লগ্নে সঞ্চার করছে। রবি 14 এপ্রিল, 14 এপ্রিল। শুক্র 19 এপ্রিল রাশি লগ্নে, 19 এপ্রিল অবধি আপনার রাশি লগ্নে থাকবে। তারপর আপনার সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ঘরে বৃষ রাশিতে সঞ্চার করবে। বৃহস্পতি পুরো মাসটা আপনার তৃতীয় ঘরে বা মিথুন রাশিতে মার্গী গতিতে অবস্থান করবে এবং আপনার ভাগ্যস্থানে তার অ্যাসপেক্ট বা তার দৃষ্টি, শুভ দৃষ্টি পড়বে আপনার ভাগ্যস্থানে। এটা একটা শুভ দিক মেষ রাশি মেষ লগ্নের পক্ষে। কেতু পুরো মাসটা সিংহ রাশিতে থাকছে এবং রাহু থাকছে কুম্ভ রাশিতে আপনার একাদশ গৃহে, এবং শনি থাকছে আপনার দ্বাদশ ঘরে অর্থাৎ দুস্থানে, পাপ স্থানে, আয়ুর স্থানে পুরো মাসটা শনি অবস্থান করবে। তাহলে এই হেন গ্রহ অবস্থানের ফলে এই পুরো মাসটা কোয়ালিটি অফ টাইম, সময়ের যে গুণগত বৈশিষ্ট্য, তা কি হতে চলেছে তা আমরা আলোচনা করব। প্রথমে যদি দেখি স্বাস্থ্যের দিকে যদি বন্ধুরা দেখি, অত্যন্ত প্রতিকূলতামূলক অবস্থা, ব্যতিব্যস্ততা, আপনাদের স্বাস্থ্যহানি, এক কথায় যারা হার্টের অসুখে ভোগেন তাদের অসম্ভব বিড়ম্বনায় পড়তে হতে পারে। হাইপার অ্যাংজাইটি, হাইপার টেনশন, উচ্চ ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, চোখের সমস্যা, ইনসোমনিয়া, রাতে ঘুম না হওয়া, নানা রকম দিক থেকে আপনার কিন্তু একটা সময়ের
প্রতিকূলতা, সেই শরীর নিয়ে, স্বাস্থ্য নিয়ে বিড়ম্বনা দেখা যেতে পারে। তাই লাস্ট মিনিট অবধি আপনাদের সাবধান থাকতে হবে। মঙ্গল শনিযুক্ত হওয়া মানেই হাড়ের সমস্যা, রাতে ঘুম না হওয়া, পেট গরম হওয়া, নানা রকম দিক থেকে বিড়ম্বনায় পড়বেন। আয় এ মাসে শুভ হলেও আবার কিন্তু বয়স্কদের ক্ষেত্রে কিন্তু পরিবারের কেউ না কেউ বা আপনি নিজে হসপিটালাইজেশনেরও সম্ভাবনা উজ্জ্বল। তাই সতর্ক সাবধান থাকা অত্যন্ত প্রয়োজনীয়। আয় শুভ হলেও ব্যয় অত্যধিক প্রবল, অর্থাৎ দ্বাদশ গৃহে অধিপতি বৃহস্পতি আছেন আপনার থার্ড হাউসে এবং মঙ্গলযুক্ত। আপনার মামলা মোকদ্দমা, পুলিশি ঝামেলা, তার ফলে আপনার অর্থ নষ্ট, অর্থ ব্যয়, অর্থহানি নানা রকম দিক থেকে। এবং শুক্র আপনার সেকেন্ড হাউসে আছে। শুক্র আপনাকে লাক্সারিয়াস জীবনযাপনের জন্য, অনলাইন কেনাকাটা, খাওয়া দাওয়া, আহার বিহার, খান পান, ঘুরতে যাওয়া, প্লেজার ট্রিপ, নানা রকম মামলা মোকদ্দমা, পুলিশি ঝামেলা ইত্যাদি কারণে কিন্তু ব্যয় অত্যন্ত প্রবল। যারা কনসিভ করবেন বলে ভাবছেন তাদের এ মাসের লাস্ট দুটো উইক অত্যন্ত শুভ। যাদের অলরেডি সন্তান আছে, সন্তানের সঙ্গে আপনাদের একটা মতানৈক্য, মতভেদ, মতপার্থক্য এবং ফিজিক্যাল ডিস্টেন্সই তৈরি হতে পারে এই সময়কালীন। কারণ একটা কালসর্প যোগের ফলে আপনার মুখের বাক্য, আপনার লস অফ টেম্পার আপনার সন্তানের প্রতি বিড়ম্বনায় ফেলতে পারে। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতা, পরীক্ষায় অসাফল্য ডেকে আনতে পারে। তবে এ মাসের সেকেন্ড দুটো উইক এই সন্তানকে নিয়ে অনেকটাই ভালো অবস্থান আপনারা পাবেন। যারা উচ্চ শিক্ষা করছেন, যারা বিদ্যার্থী শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে লাস্ট উইক অত্যন্ত ভালো। কারণ বুধ কিন্তু 10 এপ্রিল মীন রাশিতে প্রবেশ করছে এবং 14 তারিখ অবধি রবির সঙ্গে অবস্থান করে বুধাদিত্য যোগ তৈরি করছে। সেক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসতে পারে। উচ্চশিক্ষার জন্য দূরযাত্রা, বিদেশ যাত্রাও পর্যন্ত হতে পারে। যারা লাভ রিলেশনশিপে আছেন, কোনো সম্পর্কে আছেন, বিবাহিত সম্পর্কে আছেন, উভয়ের ক্ষেত্রেই কিন্তু প্রথম দুটো উইক অত্যন্ত বিড়ম্বনাপূর্ণ। একটা ফিজিক্যাল ডিস্টেন্সি, মতভেদ, মতানৈক্য, মতপার্থক্য, মুখনিসৃত বাক্য, কুবাক্য প্রয়োগের ফলে আপনাদের কিন্তু ব্রেকআপ হতে পারে। তবে তুলনামূলকভাবে কিন্তু লাস্ট টু উইক ভালো বা শুভ। এ মাসে আপনাদের বিবাহের যোগ অত্যন্ত প্রবল। এছাড়াও তবে বিবাহের যোগ লাস্ট উইকের জন্য অত্যন্ত ভালো। এছাড়া যারা দাম্পত্য জীবনে আছেন তাদের এ মাসটা মোটামুটি শুভ, বিশেষ করে লাস্ট টু উইক শুভ। তো কিন্তু স্বামী বা স্ত্রীর মধ্যে একটা ফিজিক্যাল ডিস্টেন্সি, ইগো ক্ল্যাশ এবং মতভেদ, মতানৈক্য তৈরি হতে পারে বা মামলা মোকদ্দমার ক্ষেত্রেও কিন্তু এই সম্পর্ক এগোতে পারে। তাই একটা বিশ্বাসযোগ্যতা পরস্পরের প্রতি থাকা অত্যন্ত বাঞ্ছনীয়। যারা সরকারি কর্মচারী তাদের কিন্তু প্রথম দুটি সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিড়ম্বনাপূর্ণ, সংঘাতপূর্ণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা, বিতণ্ডা, প্রশাসনিক চাপ, ঝামেলা মধ্যে বিড়ম্বনাপূর্ণ যাবে। তবে লাস্ট টু উইক তুলনামূলক ভালো। যারা বেসরকারি কর্মী তাদের কিন্তু এ মাসে স্থানান্তরিত হতেও পারে, ট্রান্সফার হতে পারে এবং শুভ, তুলনামূলক শুভ লাস্ট টু উইক। যারা নতুন জব সার্চ করছেন তাদের জন্মস্থান থেকে দূরে কর্মলাভ হতে পারে। যারা ডক্টর তাদের লাস্ট টু উইক অত্যন্ত শুভ। তবে প্রথম দুটো সপ্তাহ বিড়ম্বনাপূর্ণ, চিন্তামূলক, শারীরিক দুর্বলতা, প্রতিকূলতা আসতে পারে। যারা শিক্ষক তাদেরও কিন্তু লাস্ট টু উইক অত্যন্ত মর্যাদা বৃদ্ধি, সম্মান বৃদ্ধি, আয় উন্নতি, সোর্স অফ ইনকাম অত্যন্ত প্রবল। যারা অ্যাডভোকেট তাদের প্রথম দুটো উইক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংঘাতপূর্ণ। আপনাদের পাওয়ার অফ স্পিচ
এবং লস অফ টেম্পার, বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভুল সিদ্ধান্ত, ভুল বাক্য আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে, আপনার পেশায় কিন্তু একটা বাধা বিপত্তি আসতে পারে। তাই অত্যন্ত সতর্ক থাকা বাঞ্ছনীয়। যারা মানি মার্কেট কাজ করছেন, যারা এজেন্ট হিসাবে টাকা তুলছেন বা এজেন্টের কাজ করেন, যারা লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক, শেয়ার মার্কেট, স্টক মার্কেট প্রভৃতি ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেন, তাদের কিন্তু অর্থহানি, অর্থদণ্ড, অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। কারণ বন্ধুরা, প্রথম দুটো উইক শনি মঙ্গল একসঙ্গে থাকছে, সারা মাসটা শনি মঙ্গল একসঙ্গে থাকছে, প্রায় 28 দিন, প্রায়, কারণ 2 তারিখ থেকে যাচ্ছে মঙ্গল মীন রাশিতে শনির সঙ্গে। এছাড়া এই মেষ রাশিতে আপনার বুধ যাচ্ছে, রবি যাচ্ছে, তো একাধিক গ্রহ দ্বাদশে সংযুক্ত সংগঠিত কালসর্প যোগের ফলে আপনারা বিভিন্ন রকম পুলিশি ঝামেলা, মামলা, মোকদ্দমার কারণে কিন্তু অর্থ নষ্ট, ভুল সিদ্ধান্ত মানি মার্কেটে পেতে পারেন। তাই অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে লাস্ট 2 উইক তুলনামূলক ভালো। যারা মামলা, মোকদ্দমা, লিটিগেশনের মধ্যে আছেন, এ মাস একদম শুভ না। বা যারা নতুন করে মামলা করার কথা ভাবছেন, তাদের নতুন মামলা করার জন্য এই সময়টা নট গুড, একেবারে শ্রেয় নয়। টেবিল টকিং, সামনাসামনি বসে শর্ট আউট করে নেওয়াটা অত্যন্ত ভালো। যারা ঋণজনিত সমস্যা, লোনের সমস্যায় ভুগছেন, মাথায় রাখবেন বুধ কিন্তু শনিযুক্ত হচ্ছে 10ই এপ্রিল থেকে। তাই লাস্ট 2 উইক আপনাদের ঋণজনিত সমস্যা বা নতুন ঋণ পাওয়ার ক্ষেত্রে তুলনামূলক শুভ। এছাড়া সম্পর্কে যারা ছোট ভাই বোন বা বড় ভাই বোন, লাস্ট 2 উইক সম্পর্কের উন্নতি হবে, তাদের সাপোর্ট পাবেন, সম্পর্কের নানা দিক থেকে প্রগতি লাভ করবেন। যাদের বয়স্ক বাবা মা আছেন, মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে সম্পর্ক এবং স্বাস্থ্যহানি হতে পারে। তুলনামূলকভাবে পিতার স্বাস্থ্য ভালো থাকবে, পিতার সাপোর্ট পাবেন। যারা পাড়া পড়শি প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, ঝঞ্ঝাট, সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গেও কিন্তু একটা লিটিগেশন, ঝামেলা, বিবাদ, সম্পত্তিগত ব্যাপারে, স্থাবর সম্পত্তি নিয়েও কিন্তু মামলা, মোকদ্দমা, প্রশাসনিক ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তো এদিক থেকে সদা সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন। এবার আসছি যারা ভ্রমণ পিপাসু মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম 2 উইক শুভ নয়, শেষ 2 উইক কিন্তু অত্যন্ত শুভ। যারা বস্ত্র ব্যবসায়ী বা যারা বিজনেসম্যান, তাদের ক্ষেত্রেও কিন্তু এ মাস প্রথম 2 উইক অত্যন্ত সতর্কতার সঙ্গে থাকতে হবে। ভুল সিদ্ধান্ত, ভুল অর্থ বিনিয়োগ ব্যবসার ক্ষেত্রে কিন্তু অর্থ নষ্ট, অর্থহানি করে দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। যারা গাড়ি, 2 চাকার যান বা 4 চাকার যান কিনতে চাইছেন, লাস্ট 2 উইক শুভ। যারা স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাচ্ছেন, তাদেরও লাস্ট 2 উইক তুলনামূলক শুভ। যারা পলিটিক্যাল পার্সন, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তাদের পুরো মাসটাই অশুভ। তবুও তুলনামূলকভাবে শেষ সপ্তাহটা আপনার ক্ষেত্রে সাপোর্টেড। তাই আপনাদের মুখনিসৃত বাক্য, লস অফ টেম্পার, জনসংযোগ করার ক্ষেত্রে ব্যালেন্স, ভারসাম্য রেখে চলা অত্যন্ত বাঞ্ছনীয় এবং সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যারা ক্রিয়েটিভিটি আছেন, যারা আর্টিস্ট, শিল্পী, বিভিন্ন রকম বিজ্ঞাপনে কাজ করেন, অ্যানিমেশনের জগতে আছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, তাদের পুরো মাসটাই শুভ। যারা অভিনেতা, অভিনেত্রী, গায়ক, বাদ্যযন্ত্র বাদক প্রভৃতি ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে অত্যন্ত শুভ। আপনার এই মাসটা আয় উন্নতি হবে, প্রগতি লাভ হবে, কর্ম বৃদ্ধি লাভ হবে। এছাড়া যারা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ শিল্পে রয়েছেন, তাদের পুরো মাসটাই শুভ। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যুক্ত আছেন, এ মাস আপনাদের অত্যন্ত শুভ। এ মাসে কালসর্প যোগ এবং মঙ্গল শনি একসঙ্গে হওয়ার ফলে নিজের স্বাস্থ্য এবং মন মানসিকতা ব্যালেন্স রাখা অত্যন্ত প্রয়োজন বন্ধুরা। তাই লাস্ট মিনিট অবধি কিন্তু আপনারা এই দিকে খেয়াল করবেন। এ মাসে কয়েকটা শুভ রং আপনাদের খুব উপকারে আসবে,
যেমন ঘিয়ে রং, সাদা রং এবং হালকা হলুদ। এ মাসের কয়েকটি শুভ তারিখ 2, 3, 9, 12, 14, 18, 19, 22, 24 এবং 27 তারিখ। তাহলে বন্ধুরা আপনারা পুরোটাই শুনলেন, আমি সব দিকটা ছুঁয়ে ছুঁয়ে গেলাম। যদি কোনো বিষয় আমি স্কিপ করে যাই কমেন্ট বক্সে লিখে আমায় জানান, উত্তর দেব। ভালো থাকবেন, নিজের স্বাস্থ্য মন মানসিকতার উপরে ভারসাম্য রেখে এগিয়ে চলুন, সদা সতর্ক থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় মাতা।